আমার চশমা তবে রে ভাইঙ্গা দিলি। কত কষ্ট করে পয়সা জমাই চশমাটা কিনছিলাম আমি। কি হইছে? আমার ফোন ধরতে তোর এত দেরি হলো কেন রে? আমি 1 ঘন্টা ধরে কল করছি। আসলে ক্ষমা করবেন স্যার, ছুটি ছিল তো তাই একটু। সব সময় তোর একই অজুহাত। মনে হচ্ছে তোর আর কাজকর্মে মন নেই। তোর কাজ দেখার জন্য আমি একজন ইন্সপেক্টরকে পাঠাচ্ছি। যদি ইন্সপেকশনে তুই ফেল করিস তাহলে তোর আর চাকরি থাকবে না, জেনে রাখ। এই কথাটা আর দ্বিতীয়বার বলবো না। ফোন রাখ এবার তুই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ইয়া ওরে আয় রে, ভেতরে আয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হইবে। ওরে তাড়াতাড়ি শুরু কর। একবার ওই ইন্সপেক্টর ইন্সপেকশনটা করে নিক, তারপর আমি আরাম করব। আর আমার প্রমোশন হইয়া যাবে। আমার খুব খিদে পেয়েছে, সব তোর জন্যই হয়েছে। হ্যাঁ, তোকে আমি এইভাবে নিয়ে যেতে পারবো না, বিশেষ করে তুই যখন এত খাওয়া খেয়েছিস। দাদা আমি আর যেতে পারছি না, আমার আর ক্ষমতা নেই, আমি আর যাবো না। তুই তাহলে একটা কাজ কর, তুই এখানেই শুয়ে থাক। আমি কেস্টার বাড়ি যাচ্ছি খাবার খেতে, চলি। কি কেতাল খাবার খেতে? দাদা দাঁড়া, আমিও যাবো। কেতা চলে গেছে। আরে বাস, মনে হচ্ছে কেষ্টা ভোজের আয়োজন করেছে। তোরা বোকা দুটো এখানে কি করছিস? আসলে আমার ভাইয়ের খুব খিদে পেয়েছিল, তাই আর কি। তোদের গল্পটা খুব বোরিং। তোরা যতক্ষণ এই খাবারে হাত দিচ্ছিস ততক্ষণ আমার কোনো চিন্তা নেই, বুঝেছিস? শুনে রাখ, যদি স্বপ্নেও তোরা ভাবিস যে এই খাবারে হাত দিবি তাহলে আমি তোদের আঙুল কেটে ফেলবো। তুই আমায় কেন মারলি? কেষ্টা এত খাবার কেন বানিয়েছে? মনে হচ্ছে ও কোনো পার্টি করতে চলেছে। ইন্সপেক্টর এতে ইমপ্রেস না হলে আর কি সে হবে? ইন্সপেক্টর না, এ তো সাংঘাতিক প্ল্যান করেছে। কেসটা যেন এতে সফল না হয়। আমি কেসটা কইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছাইয়া যাব। ভাই, আমাদের কেসটাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। একসাথে করবো। দাদা তার আগে কিছু খেতে পারি? ভালুক! আরে ওনার তো এতক্ষণে এখানে পৌঁছে যাওয়া উচিত ছিল। মনে হচ্ছে আবার আমারে ফোন করতে হইবে। হ্যালো ইন্সপেক্টর স্যার, আপনি কত দূর আইছেন? ইন্সপেক্টর স্যার, হ্যালো? আরে এত বড় সাহস আমার ফোন কেটে দেয়। হ্যালো ইন্সপেক্টর স্যার, আসলে এখানে নেটওয়ার্কের প্রবলেম তো, তাই ফোন লাগতেছে না। কত দূর আইছেন আপনি? কিছু বল। আমাদের কেসটাকে আটকাতেই হবে। আরে ফোন রাখ তুই, আমি গাড়ি চালাচ্ছি। দাদা ভোজন কি হবে? সেটা তুই আমার ওপর ছেড়ে দে। শোন না, আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। আমি এই জঙ্গলে আর কোনোদিনও আসবো না। ও তো চলে গেল, এবার চলো আমরা গিয়ে কেস্টার বাড়ি খাবার খাই। ঠিক আছে, দুজন ইন্সপেক্টর এখন কেস্টার বাড়ি যাবে।
আপনি নিশ্চয়ই ইন্সপেক্টর স্যার, তাই না? বাহ, আপনি তো অনেক বড়, আর এর সাথে বডিগার্ডও আছে। আমারে ভালো শাস্তি হইবে। আসেন আসেন, ভেতরে আসেন, এইদিকে আসেন। খাবার কি সুস্বাদু রে। আমি তো শুধু খাবার খেতে এসেছি। মিয়াও। এটা নিশ্চয়ই ভাল্লুক। মিয়াও। বিলাল, আরে বিলালটা তোমাদের চিনে ফেলেছে। আরে এদিকে আয়। কি করতেছিস? আরে স্যারের সামনে কি করে এরকম? ক্ষমা করবেন স্যার, এই আসলে এইখানে থাক তুই, আর একদম বাইরে আসবি না কইতাছি। এই যে একটু জল খান স্যার। ও, আর একটু দেখি প্লিজ। কিছু গন্ডগোল ঠেকতেছে, খাবার দাবারের দিকে মন দি। ও স্যার, এইসব খাবার আমি নিজের হাতে বানাইছি, খেয়ে দেখেন, ভালো লাগবে। ওরে বাবারি, এটা দিয়ে খাওয়া যায় নাকি? ঠিক আছে, যেমন করে ইচ্ছা খান। বেশ ভালো লাগলো। যাওয়ার সময় হয়ে গেছে। আরে স্যার, 1 মিনিট দাঁড়ান, কিছু একটা ভুলে যাচ্ছেন আপনারা। এখন তাহলে চলি আমরা। আরে খাড়ায় যান স্যার। স্যার স্যার শোনেন তো স্যার, আমার ইন্সপেকশনের কি হইলো? স্যার আমার বিশ্বাস আমি সব কাজ নিয়ম মেনে করেছি, তাই না? এসব তুই কখন কেটেছিস রে? আমি জানতাম এটা আপনাদের পছন্দ হবে, এই তো আমি 1 মাসেই কাইটা ফেলি। তবে আমি তোকে শিক্ষা দিচ্ছি। বাংলা শান্ত হ। কায়দা দেখাই। ইয়া, ইয়া, ইয়া। অনেক প্র্যাকটিস করছি। আমার করা তার আমি যদি ঠিকঠাক কাজ করি, তাহলে একটা জঙ্গল আমরা 1 মাসে কাইটা সাফ করতে পারি। হ্যাঁ, আসুন দেখাই আপনাদের। আসুন আপনারাও ট্রাই করেন। চল। যেটা পছন্দ সেটাই তোলেন। এটা তো বেশ মজার জিনিস মনে হচ্ছে। আমাকে এগুলো নষ্ট করতেই হবে। এটা কি হচ্ছে? আর কোনোদিন এসব করবো না। আরে এটা আমার ফেভারিট করা, তো অনেক দাম দিয়ে এটা কিনেছিলাম স্যার। এটা আমাকে দে, এটা খুবই বাজে। যা এখান থেকে বদমাইশ, যা এখান থেকে যা। এই নে, নে, আরো নে। মাথা মোটা, তোকে বলেছিলাম না এগুলোতে হাত দিবি না তুই। হ্যাঁ ঠিক বলেছিস। আমার করা, আমার করা। স্যার এরকম করবেন না, অনেক দাম দিয়ে কিনেছিলাম স্যার। স্যার আমার মতো গরিব একটু দয়া দেখান স্যার। হ্যাঁ, হইতে পারে এটা ইন্সপেকশনের একটা পার্ট। আচ্ছা স্যার, আপনি এটা বলতে চাইছেন যে আমার এই করাটা পুরনো হয়ে গেছে? আরে কোনো ব্যাপার না, মালিক আরেকটা কিনে দেবেন। চলুন আমিও ভাঙি। ওকে ভাই বন্ধুরা, ইয়া, আরে দারুণ ব্যাপার। এইবার আমি মাসে করে 2টো ছুটি পাবো, আর নতুন করাতে পাবো। ইয়া, আজকের দিনটা দারুণ ভালো। নিশ্চয়ই কোনো ভালো খবর আইতাছে। হ্যালো হ্যাঁ স্যার, নমস্কার। ইন্সপেক্টর এক্ষুনি চলে গেলেন। হ্যাঁ স্যার, ওনারা দেখতে আর কথাবার্তা একটু অন্যরকম হলেও আমার বিশ্বাস আমি পাস কইরা যাবো। হ্যাঁ, কি বাজে কথা বলছিস? উনি একাই ছিলেন, আর এখন উনি জেলে আছেন। কি বলছেন? আমার মাথায় ঢুকতাছে না। উনি তোর বাড়ি পৌঁছতেই পারেননি। ভাল্লুকরা ওকে আক্রমণ করে, ওর জামা কাপড় ছিনিয়ে নেয়, আর যাচ্ছে অবস্থা ওকে বাড়ি পাঠিয়ে দেয়। এবার তুই মাইনের কথা আর ছুটির কথা দুটোই ভুলে যা। তোর চাকরিটাই আর থাকবে না অপদার্থ। স্যার শোনেন স্যার, না 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 না, তবে রে হদল কুতকুত, এর শাস্তি তোদের পেতে হইবেই।
ও খুব পচা দিন ছিল, বড্ড হাঁপায় গেছি আমি। আরে বড্ড হাঁপায় গেছি। ঘুম থেকে উঠে পড় কেষ্টা, ওঠ বলছি। টাইমটা দেখ, তোর স্কুলে যেতে দেরি হয়ে যাবে। উঠে পড় আর এই ঘুমানোর বদ অভ্যাস ত্যাগ কর। আরে এটা আবার কোন জায়গা? পরীক্ষায় আবার লেখো, আবার তুমি গোল্লা পেয়েছো, আবার একই ক্লাসে পড়তে হবে, আরো পরিশ্রম করতে হবে, আরো বেশি মার্কস পেতে হবে, পড়াশোনা তোমায় করতেই হবে। উঠে পড় আর স্কুলে যা। তোমায় আরো পরিশ্রম করতে হবে। ওঠ, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো। এখন কে ফোন দেয়? হ্যালো, হ্যাঁ স্যার বলেন স্যার। কখন পাঠাবি না আমাকে? অলরেডি এক সপ্তাহ পেরিয়ে গেছে। স্যার আমি এইটা কইতাছিলাম যে ওই যে ভাল্লুক আছে না, তোর কি এই চাকরিটার পছন্দ নয় নাকি রে? ওই ভাল্লুকদের অজুহাত বন্ধ কর। তোর কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি? তোর সব অজুহাত আমি জানি। আসল কথা হলো তুই সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমোতেই জানিস, কোনো কাজ করতে পারিস না। মন দিয়ে শুনে রাখ, যদি কাজ কমপ্লিট না হয় না লুজার, তাহলে আমি তোকে ছাড়বো না। যা কে এক্ষুনি নিজের কাজে লেগে পড়। অনেক হইয়া গেছে, আমি আর এইসব সহ্য করবে না, বুঝলেন আপনি? আর একটা কথা শোনেন, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে কাজে রাখেন। আপনি কেস্টারে কষ্ট দিয়েছেন। কেষ্টা মনে হচ্ছে মাথাটা পুরো গেছে ওর। মাস্টার, আমি আপনার জন্য কি করতে পারি? কেষ্টাকে চোখে চোখে রেখো আর দেখো যেন কাজ ঠিকঠাক করে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কি মনে হয় তুমি কি করছো এখন? তুই কে রে? আমাকে বস তোমাকে নজরে রাখার জন্য পাঠিয়েছে, তাড়াতাড়ি কাজ শুরু করো। কেন? আমি ওই চাকরি ছাইরা দিছি। কম্পিউটিং কম্পিউটিং। আমার পিছু নেওয়া স্যার। আমাকে বস অর্ডার করেছে তোমার উপরে নজর রাখতে। তবে রে, এই নে কম্পিউটিং কম্পিউটিং। দারুণ তো, এবার দেখাচ্ছি মজা। তুই শুনছিস আমি কি কইছি? এক্ষুনি তোমাকে তোমার সব কাজ শেষ করতে হবে। বাবারে, অল্পের জন্য বাইসা গেছি, এবার বাইরে না বেরোলেই ভালো। খোঁজার প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্ক্যান মোড অন। ও এই ঠিক আছে, লুকায় পড়ি। আমার মনে হয় ও আমারে দেখে নাই। একটা আইডিয়া, দারুন। আরেকটা জিনিস, দারুন। এই যে আমি কেসটাকে পেয়ে গেছে, কেসটাকে পেয়ে গেছে। কেসটা এক্ষুনি নিজের কাজে ফিরে যাও, সময় নষ্ট করো না। কেসটা তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো বলছি। কি বুদ্ধি আমার! এভাবে না পালিয়ে কাজে ফেরত যাও, না হলে আমি তোমায় উপযুক্ত শাস্তি দেব। দেখো, এমন ভাবে জেদ করো না, কিন্তু বলে দিচ্ছি শাস্তি পাওয়ার জন্য তৈরি হও। স্ক্যান মোড অন। এটা তো একটা ফটো ছিল। সত্যি বলতে কি, আমার মাথায় এত বুদ্ধি, আমার গর্ব হয় মাঝে মাঝে। আবারও বলছি, কেসটা নিজের কাজে ফেরত যাও। আরে এখান থেকে চলে যা রে, কাজে ফেরো। কেসটা দয়া করে আমাকে বাধ্য করো। এই মাসে তো পিছুই সারে না দেখতাছি। তোমাকে থামানোর জন্য আমাকে আক্রমণ করা শুরু করতে হলো। লেফট রাইট।
কিছু একটা চাই আমার। তার মানে কাঠে কাজ হয়। ওরে বাবারে, না হয় না। খোঁজার এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্ক্যান মোড অন। আরে আমার কেন পিছু নিচ্ছে আমি তো বুঝতেই পারতাছি না। আজকের খাওয়াটা কিন্তু সত্যি দারুণ হলো। আমার ভালো লাগছে না। আমার দরকার নেই তোর মতো বডি বানিয়ে খোলার। আমাকে কেন মারলি দাদা? কি হলো দাদা? ওটা দেখ একবার। শুয়ে পড়। আমার মাথাটা ছেলে দে দাদা। ওলে বাপলে, ধরবি না। মনে হচ্ছে এটা বদমাইশ কেষ্টার কাজ। ও নিশ্চয়ই আমাদের মারার প্ল্যান করছে। পাগলা, ওকে ধরে ফেলতে হবে। ও আমাদের ধরার আগে। পাগলা শোন, আমি গুনছি। একজন ছুটে আসছে আক্রমণ করার জন্য। একে আটকাতে হবে। দাদা, ওটা কি রে? ওটা তো সবকিছু ধ্বংস করে দিচ্ছে। দাদা, আমার মনে হয় না আমরা ওর সঙ্গে লড়াই করতে পারবো। দাদা, আমাকে বাঁচাও দাদা। ঘুম কম হওয়ার জন্য আমার শরীরটা না খারাপ করে। মনে হচ্ছে আমার মাথাটাই গেছে। যাই একটু গিয়ে ঘুমোই। ওটাকে ছেড়ে দে। এটা কত উপরে উঠছে না। আরে কোথায় গেলি পাগলা? মনে হচ্ছে চোখে ভালো দেখছি না। তুই ঠিক আছিস কি? আরে পাগলা, তুই ঠিক আছিস? পাগলা ওঠ বলছি। সর্বশক্তি দিয়ে আক্রমণ করব। আরে না পাগলা, ওটা আসছে। পাগলা দাঁড়া। দাদা বাঁচালে। ওখানে কে দাঁড়িয়ে রে? তো কেসটা। আরে বাবা রে। Ouch! কি? কিন্তু এটা কি ছিল রে দাদা? আরে বাহ, অবশেষে কাজের কাজটা করতে পারছি। আবার কি হইলো? একটু আগেই তো ট্যাঙ্ক ফুল করালাম। আমার মানি ব্যাগে তো একটা টাকাও নাই। এইবার যে আমি কি করি? আরে হ্যাঁ, মালিকের কাছ থেকে আমার অনেক টাকা নেওয়া বাকি আছে। আমি ওনারে ফোন করি। হ্যাঁ, কেসটা বলছি মালিক। দেখেন, আপনি গত মাসের মাইনে কিন্তু আমারে দেন নাই। এইটা কিন্তু আইনের চোখে। আপনি মাইনে না দিয়ে আমারে থাকতে পারবেন না, কইয়া দিলাম। অনেক কিছু করতে পারি। ঠিক আছে। ওরে টাকলা, তুই যে মেশিনগুলো খারাপ করছিস সেটা তোর মাইনের থেকে অনেক গুণ বেশি দামি। কি? আর সেই দাম আমি তোর মাইনের টাকা থেকেই তুলবো রে। গুড বাই। ও সত্যি আর কিছু সহ্য হচ্ছে না। ইয়া আমার সাথেই যে কেন এইরকম হয় প্রভু।